মিত্তির যে কত বড় বড় মাপের মহান উদার মানুষ, সেটা কিন্তু আমি আজকে জানলাম। নাহলে আমি আজকের ভিডিওটা না দেখলে আমি জানতাম না যে বেচু কত বড় মহৎ ব্যক্তি, যে কিনা মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে, পুরো ওয়াইটির ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ তাকে নিয়ে ভিডিও করলে নাকি মানুষের পেট চলে। কারণ এই যে যারা কন্ট্রোভার্সি করে তাদের নাকি স্বামীরা কিছু করে না। আসলে কী জানো তো, মানুষ নিজের মতো করে সব কিছু দেখে, যে যেমন তার চিন্তা ভাবনাটাও তেমন। ও জানে কন্ট্রোভার্সি না থাকলে ওর চ্যানেল চলবে না। ওর চ্যানেল না চললে, ওই যে বউ তো চলে গেছে, ওর ওর কথা অনুযায়ী বউ চলে গেছে কেন, কেন কিনা ওর ইনকাম নেই, কাজ করতে পারে না। হ্যাঁ, সেই জন্য বউকে সামলাতে পারেনি। তো বউ সামলাতে পারেনি বলে এখন ও মনে করছে যে সবার মনে হয় সেই অবস্থা, সবার হাজব্যান্ডের মনে হয় একই অবস্থা, বউ তারা রাখতে পারছে না। তো একটা কথা বলে বেঁচে মিত্তিরকে, আরে ভাই অন্যরা তো তাদের বউটাকে ধরে রাখতে পেরেছে, সেটুকু যোগ্যতা আছে। হ্যাঁ, তোর মতো তো বউ পালায়নি তাদের, তাদের বউরা চ্যাট করে না। অন্যের মানে কি বলবো, বউটাকে তো তুই প্রথমে বিক্রি করতে এসছিস। তো তুই যদি তোর বউকে বিক্রি করতে পারিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারা, তারা তোকে বিক্রি করবে। তা কি কি এসে গেল, কি এসে গেল, তাদের কি দায় পড়েছে তোকে বিক্রি না করা? তোকে ছেড়ে দেবে কেন? তুই তো তোর নিজের স্ত্রীকে ছাড়ছিস না, নিজের স্ত্রীকে ধরে খোলা বাজারে ন্যাংটো করে ছাড়ছিস, তার চরিত্রটাকে একদম মানে ইয়ে করে দিয়েছিস। সে ভালো না খারাপ কেউ ঘরে ঢুকে দেখতে যায়নি, তুই করেছিস সেটা। প্রথমে তুই করেছিস, বাজারে এনেছিস যে তোর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং করে। কেউ কি দেখতে গেছিলো? কেউ দেখতে যায়নি। আজকে আমি টিনাকে নিয়ে একটু আগে ব্লগটা করেছি, তাকে যাচ্ছে তাই করে বলেছি যে হ্যাঁ ও অন্যায় করেছে, ও ঠিক কাজ করেনি, মা হিসাবে ও যেটুকু করা ও সেটা করেনি। হতে পারে সেটা টাকার জন্যে, কিন্তু করেনি, ও করেনি। তো সেই জন্য বলছি যে যার কিনা এটা মাথায় ঢুকে গেছে যে কন্ট্রোভার্সি না হলে তার ভিডিও চলবে না, ভিউজ আসবে না, ঘরের টালি বসবে না, ঘরের টাইলস বসবে না, ছাদে ইয়ে হবে না, ফল সিলিং লাগবে না, ঝাড়বাতি লাগানো হবে না, সেই জন্যেই তো, তাই না? মান সম্মান যারা আছে তার দ্বারা এসব হয় না। চামড়া পুরু না হলে ওআইটিতে টাকা ইনকাম করা যায় না, সেটা আমরা বুঝতে পেরে গেছি। হ্যাঁ, তো ওই জন্য আমাদের অত টাকার দরকার নেই। জানি কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে, তবুও আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমারও খানিকটা লেগেছে। কারণ কি, মানে সুচ যদি যাজরকে বলে তোর কটা ছিদ্র, তাই না? যে নিজের স্ত্রীকে মানে ওআইটির মতো একটা কি বলবো পাবলিক প্ল্যাটফর্মে এনে এসে নিজের স্ত্রীকে ছোট করে, সেই ব্যক্তির মুখে আবার বড় বড় কথা, মানে ভূতের মুখে রাম নাম শুনে আমি তো মানে হয়ে গেছি। এটা কি হলো? এটা কি আছে, যে সমস্ত রকমভাবে চেষ্টা করেছে নিজের স্ত্রী চরিত্রটাকে ছোট করার, নিজের স্ত্রীর মান সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে যে ওয়াইটিতে আর্ন করছে, তার মুখে আবার বড় বড় কথা। তার মুখে বড় বড় কথা। আসলে এতটা নির্লজ্জ না হলে না আজকে এই ঝাড়বাতিগুলো ঝুলতো না। এত নির্লজ্জভাবে কথা না বলতে শিখলে, এত ওই অনেকে বলছে স্মার্ট, কিসের স্মার্টনেস বাবা, কিসের স্মার্টনেস? কোন ভদ্র ফ্যামিলির ছেলে এইভাবে ওয়াইটিতে নিজের স্ত্রী চরিত্র নিয়ে এত এত রকম কমেন্ট করে? আর কোনো ভদ্র ফ্যামিলি কিছুতেই নিজের ছেলেকে এইগুলো করতে অ্যালাউ করে না। কোনো ভদ্র ফ্যামিলির মানুষ নিজের স্ত্রী সম্পর্কে খোলা বাজারে এত কিছু বলতে অ্যালাউ করে না। ওর বাবা তো দেখলাম খুব কবি, সাহিত্যিক, দিগ্গজ, পণ্ডিত। তাহলে এইটুকু তার কমন সেন্স নেই যে ছেলেটা কী সব নোংরা কন্টেন্ট তৈরি করছে, ছেলেটা কীভাবে নিজের মানুষ বংশের মুখে চুনকানি দিচ্ছে, মান সম্মান, নিজের স্ত্রীকে ছোটো করছে, যে স্ত্রীর সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? কোন ভদ্রতা? বলছে ভদ্রতা, সভ্যতা, কে কি বললো, এদের নাকি কিছু আসে যায় না। একদম এক্স্যাক্টলি তাই, এদের কিছু আসে যায় না। যে ফ্যামিলি নিজের মেয়েকে মেয়ে বলে দূর করে দিতে পারে, সেই ফ্যামিলির কাছ থেকে কোনো মহিলার প্রতি সম্মান এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ, নিজের স্ত্রীকে যে সম্মান দিতে যায় না, সে অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কী সম্মান দেবে? সম্মান এর কাছ থেকে সত্যি এক্সপেক্ট করা যায় না। এই যে প্রতিদিন মানে কী বলবো সাসপিসিয়াস, এই যে সন্দেহজনক করে করে একটা টাইটেল দেওয়া হয়, সিঁদুর ইউজ করবো, সিঁদুর স্বামীর মঙ্গল, হেন হবে তেন হবে, মানে তোরা যাতে ভিউয়ার্সরা মনে করো যে ও আচ্ছা তাহলে নতুন বউ আসছে, সেই বউয়ের জন্য বোধহয় সিঁদুরটা আনা হলো, সে হয়তো বেচু মিত্রের জন্য। ব্যাপারটা ওরকম নয়, ব্যাপারটা এরকম এক্স্যাক্টলি এরকম নয়। সম্পূর্ণটাই এরা একটা কন্টেন্ট তৈরি করে, একটা কন্ট্রোভার্সি রিলেটেড কন্টেন্ট, এমন কিছু কন্টেন্ট রাখে যেটাতে কন্ট্রোভার্সি তৈরি হয়। কারণ এরা জানে এদের চ্যানেলে কোনো কিছু চলবে না যদি না এদের কন্ট্রোভার্সি হয়। তো শুরু করে দিয়েছে, টিনুর সঙ্গে মিলেই শুরু করেছে। এটা আমি 100বার, এখনও বারবার যতবার ভিডিও করবো ততবার বলবো যে এরা টিনু আর বেচু একসঙ্গে মিলেই এই প্ল্যানিংটা করেছে। তুমি দেবে কিছু, আমি দেবো কিছু, তুমি আমার নামে একটু নোংরা কথা বলবে আর আমি সেটাকে একটু সাসপিসিয়াসভাবে প্রেজেন্ট করব। তা না হলে টিনু সুন্দরী কখনোই ছেলের নামে কিছু বলে না। যখন দেখে যে না ভিউয়ার্সটা খুব বিরক্ত করছে,
তখন একটু আধটু আধো আধো উচ্চারণ করে, ক্লিয়ারলি কিছু বলে না। হ্যাঁ, কারণ ছেলের সঙ্গে যাতায়াত থাকা খাওয়া সমস্ত কিছু হচ্ছে, আর যা কিছু হচ্ছে এই 20-30 মিনিট দেখানো হচ্ছে, টোটালটাই একটা স্ক্রিপ্ট, টোটালটাই স্ক্রিপ্টের মধ্যে। হ্যাঁ, ও বাবার বাড়ি আছে, তার তবুও কিন্তু ছেলের সঙ্গেও যোগাযোগ আছে, ঠিক আছে। আর ওই মাম্মামটা অন্য কেউই নয়, ওই, এটা আমি তোমাদের বলে রাখছি। আর এই যেটা করছে সেটা তো ওরা প্ল্যানিং করে করছে, ওরা জানে ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারবো, ভিউয়ার্সদেরকে টেনে আনবো, এমন কিছু ভিডিও থাম্বনেল টাইটেল দেবো, তাহলেই না আমাদের চ্যানেলটা চলবে। এটা ওরা বুঝেছে, এই প্ল্যানিংটা ওরা করেছে, কারণ ওদের ঘর তৈরি করতে হবে, ঘরে দেয়ালে টাইলস লাগাতে হবে, উপরে ঝাড়বাড়ি বাতি লাগাতে হবে, তারপরে ছেলের ভবিষ্যৎ তৈরি করতে হবে। কে কী বললো সেটা দেখলে তো ছেলের ভবিষ্যৎ তৈরি হবে না, নিজেদের কথা ভাবতে হবে, নিজেদের ভালো রাখতে হবে, নিজেদের ভালো রাখতে হবে। দুনিয়া গোল্লায় যাক, দুনিয়ার লোক যা বলছে বলতে দাও, নিজেদের ভবিষ্যৎ ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য আজকে এরা এইসব করছে। এটা তো আমরা বুঝতেই পেরে গেছি, এটা নতুন করে আর বলার কোনো বিষয় নয়, তাই না? কোনো কোনো সন্দেহ নেই। এরা আমি আমি যদি, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে, তাহলে বেচু মিত্তির আর এরা একসঙ্গে গেছিলো, একসঙ্গে বলতে আলাদা গেলেও এরা একটা জায়গায় মিলিত হয়েছিল, তারাপীঠে এরা একসঙ্গে গেছে বলে আমি মনে করছি। হ্যাঁ, তোমাদের হতে পারে মনে হতে পারে ভুল ভালো বলতে হবে, আমার যতটুকু মনে হচ্ছে এরা একই জায়গায় গেছিলো একই দিনে। আর সেই জন্যেই সেটাকে চেঞ্জ করার জন্যেই কিন্তু টিনু একটা দিন ব্লগটা দেয়নি, একটা দিন দেরি করে ব্লগটা দিয়েছে। এটা আমি তোমাদের কাছে বলছি, এটা আমার দৃঢ় বিশ্বাস যে এইটাই হয়েছে, এরা একটা জায়গায় উপস্থিত হয়েছিল। এটা আমার ধারণা, হতে পারে আমি ভুল, কিন্তু আমার মনে হচ্ছে এরা একসঙ্গে ছিল। আর এরা তোমরা খুব শিগগির দেখতে পাবে, এরা জাল গুটিয়ে নিয়ে আসছে, এবং এদের এই কি বলে ওই বিবাহবার্ষিকীর সময় কিন্তু এরা একসঙ্গে হয়ে যাবে। তার আগে না হলে এক্স্যাক্ট বিবাহবার্ষিকীর দিন এরা একটু বেশ বড় সড়ো করে একটা অনুষ্ঠান করবে, এবং সেইটাতে তখন তোমরা দেখতে পাবে হ্যাঁ সব ঠিক। কারণ এর টিনুর মায়ের চ্যানেল গ্রো করে গেল, বাবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, এদের বেশ ঘর বাড়ি সমস্ত রেডি। তো চলো, 1 বছর দূরে থাকলে পরে যদি এত কিছু বানিয়ে নেওয়া যায়, তো অনেকে তো 2-4 বছরের জন্য বিদেশে যায়, থাকে না স্বামী স্ত্রী, তাদের বাচ্চারা মানুষ হয় না, হয়তো ঠিক সেই রকমভাবে এরা প্ল্যান করেছে যে 1 বছর আমরা দূরে থাকবো, তুমি বাপের বাড়ি থাকবে, আমি এখানে থাকবো, তার মধ্যে আমরা নিজেদের কাজ হাসিল করে নেবো, মানে আমরা আমাদের সমস্ত কিছু গুছিয়ে নেবো, যা জমিয়ে নেবো সেটা হিউজ পরিমাণ। এতে টিনুরও একটা চ্যানেল হয়ে গেল, বেচু মিত্রের 2টো চ্যানেল হয়ে গেল, চলো বাহ, আর কি লাগে? আর কি চাই? মাঝখান দিয়ে ভিউয়ার্সরা, আরে ভিউয়ার্সরা তো কালে কালে যুগে যুগে সব দিনই বোকা হয়েছে, সব দিনই ভিউয়ার্সদের সঙ্গে খেলা করা হয়, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করা তো একদম বড় বড় ক্রিয়েটারদের একদম রাইট। যে যত ভালো ভিউয়ার্সদেরকে নিয়ে খেলা করতে পারবে, সে তত ভালো ক্রিয়েটার, সে তত বড় ক্রিয়েটার, সে তত বড় ট্যালেন্টেড পারসন, তাই না? আজকাল তো ব্লগিংয়ের এটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। চলো, আমার যেটা মনে হচ্ছে সেটা বললাম। আজকে আমার ভিডিওটা দেখে মনে হলো যে বেচু মিত্তির নাক কান কেটে আজকে ওয়াইটিতে নেমেছে, ও জেনে নিয়েছে যে আমাকে যেমন করেই হোক টাকা ইনকাম করতে হবে, টাকা ছাড়া এই দুনিয়ায় সব কিছু ফাঁকা। তো টাকা ইনকাম করার জন্য বেচু মিত্তির এই যা কিছু করেছে প্ল্যান করে, এটা তো স্ক্রিপ্টেড, এখানে ইমোশনের কোনো জায়গা নেই। ওরা এটাকে জাস্ট প্রফেশন হিসেবে নিয়েছে, প্রফেশন জাস্ট। হয় না বড় বড় মানে বড় যে কোনো অভিনেতারা কী করে, স্ক্রিপ্টে অভিনয় করে, স্ক্রিপ্ট পড়ে সেটাকে নিয়ে অভিনয় করে। এরা জাস্ট যতটা সময় এই যে ভিডিওতে দেখায়, এরা জাস্ট টোটাল স্ক্রিপ্ট, এরা ওই স্ক্রিপ্ট অনুযায়ী চলছে, এখানে ইমোশনের কোনো জায়গা নেই। এরা জানে স্ক্রিপ্টটাকে আমাদের হোল্ড করতে হবে, আমাদের এই ইমোশন ব্যাপারটাকে ধরে রাখতে হবে, সাসপিশিয়াস করে রাখতে হবে ব্যাপারটাকে, আর কিছু দালাল ফিট করে রাখতে হবে, তারা ব্যাপারটাকে গ্রহণযোগ্য করে তুলবে, তারা লোকের কাছে বাস্তবসম্মতভাবে প্রেজেন্ট করবে, তাহলেই কেল্লা ফতে। তো সেটাই হয়েছে। চলো চলো, আর বেশি দিন দেরি নেই, আর তো নয় বেশি দিন, খুব শিগগিরই দেখতে পাবে এই নাটকের যবনিকাপাত হচ্ছে। হ্যাঁ, একটা ভিউয়ার্স কিন্তু বলেছে, কারা কারা মনে করছো যে বেচু আর টিনু একসঙ্গে হবে? আমি একদমই একমত, অবশ্যই বেচু আর টিনু একসঙ্গে হবে, মিলিয়ে নিও। ওই যে কথা আছে না, গরিবের কথা বাসি হলে খাটে, তো ওই ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের কথা অবশ্যই সময় হলে মিলে যাবে, মিলিয়ে নিও, লিখে নাও, আমি লিখে দিতে পারি।